জায়গাতে বইয়া আমার চোখকে দেখছি পরামর্শ করছেন ভাই কি পাতারকান্দি বিধানসভার পটামনি এলাকার ইসাফিল দ্বীপের একজন উচ্ছেদিত মানুষের সঙ্গে একজন। আজকে কিছুদিন আগে আপনারা দেখছেন বা শুনছেন যে আমরা এখানে সলামনা পটামনি থেকে নিয়ে একদম রাঙ্গামাটি পর্যন্ত কয়েকটা জায়গা উচ্ছেদ হয়েছিল। সেই উচ্ছেদিত মানুষের এই কষ্ট দেখিয়া আমরা এই পারল চৌধুরী সাহেব আমাদের কিনারে গিয়ে আমাদের এই কষ্ট দেখে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে ভাই আমার তো এমন কিচ্ছু নাই আমি করার মতো, আর আল্লাহ পাক পরবর্তীকার আমাকে যা কিছু দিয়েছেন, যদি আমাকে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করেছিলে এই যে উপস্থিত মানুষের সামনে গিয়া থেকে ঘুরে এসেছো, এই সময় তান যে মানুষগুলা নিশলা তান এড়ে লইয়া জাগাত বইয়া আমার চোখকে দেখছি পরামর্শ করছেন ভাই কি করা যায়। তখন তার নিজের মুখ দিয়া প্রকাশ করছেন ভাই যারার কোন শুধু জায়গা নাই ঘর বানাইয়া আপনারা মজারার ব্যবস্থা দিব, মসজিদের ব্যবস্থা করিয়া দিব। আমি কথা বেশি লম্বা করিয়া না, একেবারে সরল সুজা মানুষ আমি। এখন আপনারা দেখতে পাইবা ইনশাআল্লাহ যারা তাই আপনার এই জায়গা থেকে আমরা কাছে তাই কইছিলা সম্পূর্ণ ইনশাআল্লাহ তৈয়ার হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ সামান্য দিনের ভিতরে তাই এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। কতটুকু পর্যন্ত করিয়া দিছেন, আজ আমরা ৪৫ পরিবার মানুষ এখানে থাকতে পারবো, অতটুকু তাই ব্যবস্থা করছেন। এরা একজন মানুষ আমার জীবনে আমি দেখি নাই। বাইরেও খুন করিলে ভাই নিজের সামান্য একটা স্বার্থের কারণে জানি না আল্লাহ পরবর্তীকার আলমে তাম দিলের মধ্যে কিতা দিছেন। এতটুকু জায়গা দিয়া ঘর বানাইয়া মসজিদ দিয়া মজারা দিয়া তাই কেন দিছেন। শুধু এটা নাই কেন, আমি দীর্ঘদিন থেকে আসি তাই আমরা রাখছেন যে আপনারা নিজে যদি কাজ করা জানেন কাজ করুক, আপনারা কাজের পয়সা আমি আপনারা দিয়া দিব, আপনারা কাজ করবা পয়সা পাইবা, গর্ত আপনার করে দিবই কথা বলছি। যেন তাই জবান দিয়া হয়েছে আমি নিজে তানি কেন কাজ করি আর আমার পয়সা আমি রেগুলার খাইয়া দিই। আর আমি আপনাদের কাছে ও কথা হইতাম চাইছি যে এরকম সমাজসেবী একজন মানুষ আমরা এই এলাকার মধ্যে দরকার আছে। এরা একজন আমানদার মানুষ আমরা এই অত্র এলাকার মধ্যে দরকার আছে। আপনার কাছে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর খাতিরে বহুত বড় একটা আমানত আপনার কাছে আল্লাহ তাআলা কইছেন যে বুট এক জিনিস যারে আমরা বুট দিয়ে বাস করবো, যদি মানুষের দ্বারা ক্ষতি হয় তাহলে কিয়ামতের দিন আমরা দায়ী থাকবো। আর আমি শুধুমাত্র ওই কথাটা হইতে চাইছি, আমি দয়াতে অনুরোধ করি আর যে এই মানুষের কাছে আমরা যদি আমানত তৈরি করি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরা ফায়দা পাইবো। আপনাদের কাছে ভালো হয়েছে দেখি আওয়াজ সারারে ৪৫টা ঘর আল্লাহ আসতে দেওয়ার সওয়াব আপনার তো নয় আল্লাহ তাআলা লেখা। আমিও কথা কইয়া আপনাদের কাছ থেকে বিদায় লইতাম সাইয়া। মাত কথা বেশি জানি না, যদি মাত কথার মাধ্যমে কোনো ভুল হয় আল্লাহ আসতে মাফ করবা।